আজকের প্রথম খবরটা হলো মণিপুরের 7 জেলায় কারফিউ বন্ধ ইন্টারনেট। হিংসা বিধ্বস্ত মণিপুরের পশ্চিম ইম্ফল এবং পূর্ব ইম্ফলে জারি করা হয়েছে কারফিউ। এছাড়াও 7টি জেলায় স্থগিত করা হয়েছে ইন্টারনেট পরিষেবা। সম্প্রতি উপত্যকার জেলাগুলিতে 6 জনকে হত্যার প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। এই 6টি মৃতদেহ উদ্ধার করা হয় জিরিবামে। এই 6 জনকে জঙ্গিরা অপহরণ করেছিল বলে অভিযোগ। এরপরেই ব্যাপক হিংসা ছড়িয়ে পড়ে ওই এলাকা জুড়ে। বর্তমানে পরিস্থিতির কারণে ইম্ফল পশ্চিম, ইম্ফল পূর্ব, বিষ্ণুপুর, তৈবাল, কাকচিং, কাংপোকপি এবং চুরাচাঁদপুর জেলায় ইন্টারনেট 2 দিনের জন্য স্থগিত করা হয়েছে। ইম্ফল উপত্যকায় জেলার কিছু অংশে ব্যাপক হিংসার খবর পাওয়া গিয়েছে। বিক্ষুব্ধ জনতা বেশ কয়েকজন বিধায়কের বাসভবনে হামলা চালিয়ে সম্প্রতি ধ্বংস করেছে বলে জানা গেছে। আজকের পরবর্তী খবরটি হলো প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ উদ্ধার জিরিঘাটে। প্রেমিক যুগলের মৃতদেহ উদ্ধার হলো জিরিঘাট থানা এলাকার উত্তর লালফানি গ্রামে। একটি টিলার জঙ্গলে গাছের ডালে একসঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার 2 জনের দেহ। এক সন্তানের বাবার সঙ্গে প্রেমের হাবুডুবু খেয়ে শেষ পর্যন্ত একসঙ্গে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করল কিশোরীও। মৃত কিশোরী উত্তর লালফানি গ্রামের কামাল উদ্দিনের কিশোরী মেয়ে। প্রেমিক একই গ্রামের জয়বুল হোসেন লস্কর, বয়স 35 বছর। জয়বুল ও 14 বছরের কিশোরী শুক্রবার বিকেল থেকে নিখোঁজ ছিলেন। কিশোরী জয়বুলের হাত ধরে পালিয়েছে বলে ধারণা করা হয়েছিল। অনেক খোঁজ করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। শনিবার দুপুরে স্থানীয় এক কিশোর জঙ্গলে কাঠ আনতে গিয়ে দেখতে পায় একটি গাছের ডালে ঝুলন্ত অবস্থায় 2টি মৃতদেহ। সে চিৎকার শুরু করলে লোকজন দৌড়ে গিয়ে দেখেন একসঙ্গে ঝুলন্ত অবস্থায় 2টি মৃতদেহ এই গ্রামের কামাল উদ্দিনের বছর 14 মেয়ে ও স্থানীয় জয়বুল হোসেন লস্করের। খবর দেওয়া হয় জিরিঘাট থানায়। জিরিঘাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে 2 জনের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়। আজকের পরবর্তী খবরটি হলো লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ব্যক্তির। লঙ্গাই নদীতে স্নান করতে গিয়ে সলিল সমাধি ঘটল বিলবাড়ির এক ব্যক্তির। নিজের বাড়ির পাশে লঙ্গাই নদীতে শনিবার বিলবাড়ি গ্রামের বছর 48-এর অকৃতদার নিত্যবাবু সিনহার মরদেহ ভেসে উঠে। শুক্রবার দুপুরে তিনি নদীতে তলিয়ে যান। পরিবারের লোকেরা ঘাটে উপস্থিত হয়ে প্রত্যক্ষ করেন যে তার সাবান এবং গামছা পরে রয়েছে নদীর ধারে। পরে তাকে নদীসহ আশপাশ এলাকায় খোঁজখবর করেও পাওয়া যায়নি। শেষে পাতারকান্দি পুলিশকে অবগত করা হয়। এদিকে শনিবার ঘাট থেকে কিছুটা দূরবর্তী স্থানে নিত্যবাবুর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সার্কেল অফিসার সহ স্থানীয় পুলিশ তদন্তে নেমে মৃতদেহ এনকোয়েস্ট করে ময়নাতদন্তের জন্য জেলা সিভিল হাসপাতালে প্রেরণ করে। আজকের পরবর্তী খবরটি হলো কটনের প্রাক্তন পড়ুয়া ডেলিভারি বয়ের উপর পুলিশের বর্বরোচিত আচরণ বরখাস্ত। ফের প্রকাশ্যে এলো অসম পুলিশের এক অফিসারের জঘন্য কর্মকাণ্ড। পেটের তাগিদে ডেলিভারি বয় হিসেবে কাজ করা এক ছাত্রের উপর আক্রমণ এক পুলিশের। এমনকি জনকল্যাণে স্লোগান দেওয়া অসম পুলিশের সাব ইন্সপেক্টর তরুণ ছাত্রটিকে প্রাণনাশের হুমকি দিয়েছিলেন। ঘটনা অনুযায়ী শুক্রবার পানবাজার থানা অধীন ফ্রেন্সি বাজারে জোম্যাটো সরবরাহের বিষয়ে ভুক্তভোগী যখন নো এন্ট্রিতে প্রবেশ করে তখন পানবাজার পুলিশ স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাগব বরবরা ছাত্রের বিরুদ্ধে আগ্রাসী হয়ে উঠেন। ওই যুবকের নাম জ্ঞানদীপ হাজারিকা। তিনি কটন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং কটনের অর্থনীতি বিভাগের স্নাতক। পিতৃহারা জ্ঞানদীপের বয়স 21 বছর। বাড়ির অবস্থার দরুন পেটের তাগিদে মহানগরে জীবন সংগ্রাম করছিলেন মেধাবী জ্ঞানদীপ। ইতিমধ্যে পুলিশের ডিরেক্টর জেনারেল জ্ঞানেন্দ্র প্রতাপ সিং এই ঘটনার তদন্তের জন্য একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি ঘোষণা করেছেন এবং তাৎক্ষণিক অফিসার বরবরাকে বরখাস্ত করেন। আজকের পরবর্তী খবরটি হলো মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, মৃত্যু 10 নবজাতকের। উত্তরপ্রদেশের জাসির মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু হলো 10 নবজাতকের। আশঙ্কাজনক অন্তত 16 জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজে। শর্ট সার্কিট থেকে
আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। এখন অবধি 44 জন সদ্যজাতকে উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মেডিকেল কলেজের নিওনেটাল ইনসেন্টিভ কেয়ার ইউনিটে শুক্রবার রাতে আগুন লাগে। ধোঁয়ায় ভরে যায় চারদিক। হুড়োহুড়ি শুরু হয়। দমকলের ইঞ্জিন আসার আগেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা ওয়ার্ডের কাঁচ ভেঙে শিশুদের উদ্ধার করা শুরু করেন। কিছুক্ষণ পর দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন পৌঁছয় হাসপাতালে। ঝাঁসির জেলাশাসক অবিনাশ কুমার জানান, রাত 10:35 নাগাদ আগুন লাগে। শিশুদের দুটি ইউনিটের মধ্যে একটিতে আগুন লাগে। সম্ভবত শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছে। 44টি শিশুকে নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। ঝাঁসির জেলাশাসক আরও বলেন, প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে 10 শিশুর মৃত্যু হয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখতে কমিটি গড়া হয়েছে বলে জানিয়েছেন জেলাশাসক। এদিকে 44 জন শিশুর মধ্যে 16 জন শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তারা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আজকের পরবর্তী খবরটি হলো করিমগঞ্জে জাতীয় প্রেস দিবস উদযাপন। করিমগঞ্জে জাতীয় প্রেস দিবস উদযাপন করা হয়েছে। শনিবার বেলা 12টায় জেলা কমিশনার কার্যালয়ের সভাকক্ষে করিমগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের কার্যালয়ের যৌথ উদ্যোগে এই দিবস পালন করা হয়। করিমগঞ্জের সহকারী কমিশনার রংবামন টেরেনের পৌরোহিত্যে অনুষ্ঠিত ওই অনুষ্ঠানে প্রদীপ প্রজ্বলন ও উত্তরীয় পরিয়ে অতিথিদের বরণ করা হয়। অনুষ্ঠানে প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি ও অবসরপ্রাপ্ত বরিষ্ঠ সাংবাদিক মিহির দেবনাথকে উত্তরীয় ও উপহার সামগ্রী দিয়ে সংবর্ধনা জানানো হয়। এতে অনুষ্ঠানের মুখ্য বক্তা রবীন্দ্র সদন মহিলা মহাবিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের সহকারী অধ্যাপক ডক্টর HMB নূরকে সংবর্ধনা জানানো হয়। পাশাপাশি নববার্তা পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, প্রেস ক্লাবের সম্পাদক অরূপ রায়, বার্তাজীবী সংঘের করিমগঞ্জ জেলা সভাপতি অসীম দেব ও সম্পাদক মুজিব আহমেদ, বদরপুর প্রেস ক্লাবের সভাপতি যিশু শুক্লবৈদ্য, ই মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি শীর্ষেন্দু সি ও সম্পাদক হিল্লুল দত্ত, বৃহত্তর পাতারকান্দি কর্মরত সাংবাদিক সংস্থার সম্পাদক সৌরজিৎ সেনকে উত্তরীয় দিয়ে সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে স্বাগত ভাষণ প্রদান করেন করিমগঞ্জ জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক ইফতিকার জামান। আজকের পরবর্তী খবরটি হলো যুগোপযোগী পরিবর্তন দ্রুত চালু করার আহ্বান হাইলাকান্দিতে। যুগের সঙ্গে তাল মিলিয়ে গণমাধ্যম শিল্পে জড়িত সবাইকে নিয়মিত আপডেট রাখার বার্তা দিয়ে হাইলাকান্দিতে পালিত হলো জাতীয় প্রেস দিবস। জেলা প্রশাসনের উদ্যোগে হাইলাকান্দি জেলা কমিশনারের সভাকক্ষে শনিবার অনুষ্ঠিত জাতীয় প্রেস দিবসের আলোচনা সভায় বিষয়বস্তু ছিল সংবাদ মাধ্যমের পরিবর্তিত রূপ। আলোচনা সভায় অংশ নিয়ে জেলা কমিশনার নিসর্গ হিবারে সংবাদ মাধ্যমের সেলফ রেগুলেশন এবং কালেকটিভ রেসপন্সিবিলিটির উপর জোর দেন। তিনি বলেন, গণমাধ্যম শিল্পে জড়িত সবাইকে কালচার অফ রিডিং এবং ক্রিটিক্যাল থিঙ্কিং বাড়াতে হবে। সর্বাবস্থায় বস্তুনিষ্ঠ ও সত্যনিষ্ঠ গ্রাউন্ড রিয়েলিটি তুলে ধরতে হবে। আজকের পরবর্তী খবরটি হলো সহিংসতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে আসাম রাইফেলস। মণিপুরে চলমান হিংসার ঘটনাগুলি নাগরিক সমাজের বিবেককেই নাড়া দিয়েছে। এতে মণিপুরের হিংসায় ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে সশস্ত্র বাহিনীর বিশেষ ক্ষমতা আইন 1958 পুনরায় আরোপ করতে সরকারকে বাধ্য করেছে। মণিপুরের প্রবেশদ্বার জিরিবাম জেলায়ও আফস্পা পুনরায় আরোপ করা হয়েছে। বাঙালি, বিষ্ণুপ্রিয়া, মুসলিম, মৈতেই, মার এবং কুকিদের সমন্বয়ে গঠিত জিরিবাম 2023 সালে সংঘর্ষের প্রথম রাজ্যকে ব্যতিক্রম করে তুলেছিল। জেলাটি ঘটনামুক্ত ছিল এবং মণিপুর রাজ্যের বাকি অংশের জন্য একটি আদর্শ ছিল। তবে 2024 সালের মে মাস থেকে বিক্ষিপ্ত হিংসার ঘটনা জেলার শান্তিপূর্ণ পরিবেশকে নষ্ট করে দিয়েছে। জিরিবাম একটি অঘোষিত এলাকা এবং আফস্পা অনুপস্থিতিতে নিরাপত্তা বাহিনী যথাযথ ব্যবস্থা নিতে না পারার সুযোগ নিয়ে শত্রুপক্ষের নির্দেশে জেলায় মাঝে মধ্যে মানুষ হত্যা, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, গুলি বিনিময় করা হচ্ছে। আফস্পা পুনরায় আরোপের ফলে স্থানীয়দের মধ্যে নিরাপত্তার অনুভূতি বিরাজ করছে বলে মনে হয়। সাধারণ মানুষ আশাবাদী, সাধারণভাবে নিরাপত্তা বাহিনী এবং বিশেষ করে আসাম রাইফেলস এখন এই হিংসার অবসান ঘটাবে। তো বন্ধুরা, আজকের জন্য এতটুকু। পরবর্তী কোনো নতুন ভিডিওতে দেখা হবে, তখন অবধি ধন্যবাদ।